অশ্লীল ভিডিও দেখে তুমি হাত দিয়ে বিছানা খারাপ করছো, তুমি হস্তমৈথুন করে বাথরুম খারাপ করছো, তুমি শোনো সেই দিন তোমার কি হবে? সেই দিন তুকাল্লিমনা আইদিহিম তাশহাদু আরজুলুহুম, যেই দিন ইয়াউমা ইয়াফিররু মারউ মিন আখি, সেই কিয়ামতের দিন বাপ ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। যেই দিন নফসি নফসি নফসি, সবাই শুধু নফসি নফসি করবে, সবাই শুধু হাই হাই করবে, সবাই শুধু নফসি নফসি করবে, সবাই শুধু হাই হাই করবে। আরে মানুষজনের কথা বাদ দাও যুবক, এই হাত তোমার বিপক্ষে কথা বলবে, এই হাত তোমার বিপক্ষে কথা বলবে, এই হাত বলবে তুকাল্লিমনা। সেই দিন তোমার কি হবে? যেই দিন তোমার হাত তোমার বিপক্ষে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, সেই দিন কি হবে? যেদিন তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তুমি হাত দিয়ে জিনা করেছিলে, তুমি হাত দিয়ে জিনায় লিপ্ত ছিলে, তুমি হাত দিয়ে জিনা ব্যভিচার করেছিলে, এই হাত বলবে আই রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, এই যে এই ব্যক্তিটা, এই মানুষটা আমাকে দিয়ে জিনা করেছিল, আমাকে দিয়ে হস্তমৈথুন করেছিল, আমাকে দিয়ে অন্যায় কাজে লিপ্ত হয়েছিল, আমাকে দিয়ে অন্যায়ভাবে অন্যকে অন্যায়ভাবে মেরেছিল। আল্লাহ, সেই দিন কি হবে? আপনি বলেন যেই দিন এই হাত আপনার বিপক্ষে কথা বলবে। যুবক তুমি বলো সেই দিন কি হবে? যেই দিন তোমার হাত তোমার বিপক্ষে কথা বলবে। যে যুবক তুমি যে হাত দিয়ে জিনায় লিপ্ত ছিলে, সেই দিন তুমি বুঝছো না দুনিয়া কি জিনিস? তুমি জানো না দুনিয়াতে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে পাঠিয়েছে? তুমি জানো না দুনিয়া কি জিনিস? তোমাকে বলি, তুমি শোনো দুনিয়া কি জিনিস, তুমি শুনবে। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, অবশ্যই এই দুনিয়া, অবশ্যই এই দুনিয়া মুতবিরা, পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে, পিছনে ফেলে চলে যাবে। আল্লাহ আখিরা মুকবিলা, এবং আখিরাত খুব নিকটে চলে আসবে, আখিরাত খুব ঘনিয়ে চলে আসবে। এই বাক্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমাকে মনে হয় আমি বাক্যটা বুঝাতে পারলাম না, তুমি এই বাক্যটা এইভাবে বুঝো কি, তোমার জীবন থেকে একটি দিন চলে যাচ্ছে, মানে তোমার জীবন থেকে একটা দিন কেটে গেল, তোমার মরণ কাছে আসছে। তোমার জীবন থেকে একটি বছর চলে গেল, একটি বছর পার হয়ে গেল, মানে তোমার জীবন থেকে একটি বছর পার হয়ে গেল, তোমার মৃত্যু 1 বছর কাছে চলে এলো। শোনো শোনো শোনো, ইন্নাল ইয়াউমা, অবশ্যই এই দুনিয়া হচ্ছে, অবশ্যই এই দুনিয়া হচ্ছে আমালুন, আমল করার জায়গা, ওয়ালা হিসাবুন, হিসাব নেবে না, ওয়াগাদা, কিন্তু সেই কাল কিয়ামতের দিন হিসাবুন, হিসাব নেবে, ওয়ালা আমাল, আমল করার সুযোগ থাকবে না। কাজেই এই যুবক অবস্থায় এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমাদেরকে আমল করে পৃথিবীর বুকে জীবন যাপন করে কাল কিয়ামতের দিন আমাদের হিসাবটা যেন সুন্দর হতে পারে, এই দৃঢ় প্রতিজ্ঞা করে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। সম্মানীয় উপস্থিতি, সময় পার হয়ে গেছে, একটা হাদিস বলি আপনি শুনেন। যুবক অবস্থায় ইবাদত করার কত বড় ফজিলত, যুবক অবস্থায় ইবাদত করার কত বড় ফজিলত, যুবক অবস্থায় ইবাদত করার কত বড় পুরস্কার রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো যুবক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহ, কাল কিয়ামতের দিন 7 শ্রেণী মানুষকে আরশের নিচে ছায়া দেওয়া হবে, যেই দিন কোনো ছায়া থাকবে না। কাল কিয়ামতের দিন 7 শ্রেণী মানুষকে আরশের নিচে ছায়া দেওয়া হবে, যেই দিন কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ,
যে যুবক যুবক অবস্থায় আল্লাহর রাস্তায় কাটিয়েছে, যে যুবক যুবক অবস্থায় ইবাদত কাটিয়েছে, যে যুবক যুবক অবস্থায় রাসূলের পদ্ধতি মোতাবেক কাটিয়েছে, রাসূলের তরিকা মোতাবেক কাটিয়েছে, সেই যুবকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওই যুবক কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। যেই দিন মানুষ রৌদ্রের জ্বালায়, যেদিন কাফের মুশরিকরা সূর্যের তাপের জ্বালায় ছটপট 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 করবে, সেই দিন সেই মানুষকে ছায়া দিবে। হে যুবক, তোমার আদর্শ যদি ঠিক ঠিক থাকে, তোমার নীতি যদি ঠিক থাকে, তোমার গতি যদি ঠিক থাকে, তোমার আদর্শ তোমার বৈশিষ্ট্য যদি ঠিক থাকে,